জি ওকে। অনেকগুলো হাইব্রিড নেতা তারা 50,000 1 লাখ টাকা দিয়া এখন দলের নেতা হতে চায়। প্রিয় সংগ্রামী বন্ধুরা আমার, এই মুর্শিদাবাদে যারা নেতৃত্ব দিয়েছে অতীতে তাদের ছাড়া মুর্শিদাবাদের মাঝে কারো নেতৃত্ব চলবে না, চলবে না, চলবে না। প্রিয় বন্ধুরা আমার, টাকা দিয়ে নেতা পাওয়া যায় না, টাকা দিয়ে নেতা তৈরি করা যায় না। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদেরকে বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করতে রাতের জন্য মানুষ ঘুমাতে পারে নাই, সেই রাজ্জাকবাই উদাহরণ। আজ কেন আমরা অবহেলিত, কেন আজ হাইব্রিড নেতার বৈভব? আমাদের কি অপরাধ? আমাদের অপরাধকে ভয় আমরা বাংলাদেশের জাতীয় দলকে বিশ্বাস করে শহীদ জিয়ার আদর্শকে আপনাদের কাছে বিচার দিয়ে গেল। আপনারা বিচার বিশ্লেষণ করবেন, যারা অতীতে পরীক্ষিত নেতা, যারা আপনাদের পাশে ছিল, তাদের রাজ্য শরণ নয়, তারা কেন কিসের আপনার নিয়ে আজকে প্রথম সারিতে বসে? প্রিয় ভাইরা, অবস্থিত মনে প্রাণ আহ্বান হুদা। তাই প্রিয় ভাইরা, আমি একটা কথা বলতে চাই, আজ বিগত 17 বছর চট্টগ্রামের কোন মানুষ মাথা উঁচু করে কথা বলতে পারে নাই ওই পেশি সরকারের। আজ ওই এই দেশকে মুক্ত করার জন্য কত যুবক তাজা প্রাণ দিয়েছে রাজপথে, তখন কোন কমিটি পূর্ণাঙ্গ। এই জন্য তাদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। আমি আশা করি আপনারা যেভাবে এই 16-17 বছর আন্দোলন করেছেন, আমরা সবাই কামরুহুদাকে ভালোবাসি, আমরা সবাই কামরুহুদার জন্য ঐক্য হতে পারি, তাহলে আমরা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে যতদিন পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত আমরা প্রিয় নেতা কামরুহুদার জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে যত কিছু দরকার সব কিছু আমরা প্রিয় নেতার জন্য উৎসর্গ করব। আমরা সবাই সবার প্রতি আন্তরিকতা থাকবো। কোনো নেতা, কোনো কর্মী যদি কোনোরকম কোনো কারো প্রভাবে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা একসাথে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমরা প্রিয় নেতা কামরুহুদা ভাই আগামীতে ধানের শীষ মার্কা নিয়ে এই 14 গ্রামে নেতৃত্ব দিবেন, এতে কারো কোনো সন্দেহ নাই। এবং আগামীতে এই 14 গ্রাম থেকে প্রিয় নেতা কামরুহুদা ভাই সংসদ পর্যন্ত যাবে, তাতেও কোনো সন্দেহ নাই। যত রকম ষড়যন্ত্র চলুক, যত মুন্সিগঞ্জ ইউনিয়নের বিগত স্বৈরাচারী সরকারের আমলে মুন্সিগঞ্জ ইউনিয়নে বিএনপিকে যিনি তিল করে এগিয়ে নিয়েছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে মোকাবেলা করে আমরা ব্যাট পেপারের মাধ্যমে আমরা তাকে জনাব আমানুল্লাহ নাজমুল সহ আরো অনেকে এসে উপস্থিত হয়েছেন। সংগ্রামী উপস্থিতি আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ। তবে আমরা বিগত 16-17 বছর বুঝছেন এইরকম একটা মিটিং করতে পারি নাই, সবচেয়ে বড় দুঃখ। তবে বিএনপি কিছু করছে, করলেও মানে আজকে যারা উপস্থিত আছেন সে সময় কইতেন সাইড কাটি যেতেন আর একটু তাহলে আইয়ের। তবে এটা আর করিয়েন না, এখন দিক নিয়ে মনে করেন ইনশাল্লাহ কামরুল ভাই এটা 100% গ্যারান্টি উনি ধানের শীষ প্রতীক পাইবে। আশা করি বুঝছেন না, একটা ভোট দেওয়ার একটা পরিবেশ ইনশাল্লাহ হবে। তবে আশা করি আমরা সবাই যোগ্য প্রার্থী, মনে করেন একজন বিশিষ্ট শিল্পপতি মুন্সিগঞ্জ আরে সারা 14 গ্রামে মানে পা করেই মনে করেন প্রত্যেকটা গ্রামে এমন কোনো গ্রাম নাই সে না গেছে। তো আমি মনে করি কামরুল ভাইয়ের একটা দাওয়াত দিতে আসছি, আপনারা আপনাদের কাছে একটাই অনুরোধ হতে পারবো ইনশাল্লাহ। আমরা এই আমাদের এই জনতা কামরুহুদা ভাইকে ধানের শীষ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করার অধিকতা আহ্বান জানিয়ে আগামীতে আমরা যে লক্ষ্যে দীর্ঘদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে একটাই, আমাদের দল বিএনপিকে ক্ষমতা নেওয়া। আগামীতে ধানের শীষ প্রতীক নিয়ে এই 14 গ্রামে আমাদের প্রিয় নেতা কামরুহুদা ভাইকে যেন আমরা নির্বাচিত করতে পারি, সেই লক্ষ্যে 8 নং মুন্সিগঞ্জ জনাব কামরুল ভাইয়ের মতো নেতা আর কোথাও পাবো না, কামরুল ভাইয়ের মতো নেতা আর কোথাও পাবো না।
তবে ভাই একটা কথা বলি, ওই কামরুল ভাই এই 14 গ্রামের জন্য বহুত লাঞ্ছিত। কথা বলতে চাই, আপনারা জানেন গত কয়েকদিন আগে মুন্সিরহাট বাজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এমন কোনো কিছু গুলোতে বসে পড়ুন, দয়া করে যারা ছোট আছো তারা মুরব্বীদেরকে বসার সুযোগ করে দাও। সংগ্রামে উপস্থিতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কার্যক্রম। আমরা এখনই কোরআন তেলাওয়াতের মধ্যে শুরু করতে যাচ্ছি। আমাদের মাঝে কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সাহেব।